আপনাদেরকে আজকে যে চিত্রটা দেখাবো এবং ধরে তোলার চেষ্টা করবো, সিলেটে কিংব্রিজের যে চিত্রটা আবারও পাল্টে গেছে। সারোয়ার আলম চৌধুরী দুদিন যেতে না যেতে আবারও ঘুরে বসেছে সিলেটের কিংব্রিজের ফুটপাতে হকাররা। যে আগের যে অত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চেষ্টার মাধ্যমে কিন্তু সিলেটের এই কিংব্রিজটা কিন্তু হকার মুক্ত করা হয়েছিল, কিন্তু আজকে তার চিত্রটা খুব ভিন্ন। আপনারা দেখতে পাচ্ছেন আবারও পুনরায় কিন্তু তারা এখানে তাদের ব্যবসার কার্যক্রম তারা শুরু করেছেন। এবং হকারের কারণে এখানে যানজট লেগেই থাকতো, কিন্তু লেগে থাকার কারণে কিন্তু এখানে অনেক পরিশ্রমের কারণে কিন্তু সেটাকে আবারও পুনরায় কিন্তু এটা খোলাসা এবং ওপেন করা হয়েছিল এবং ফুটপাত মুক্ত করা হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিসি সারোয়ার আলম যেতে না যেতেই সিলেটের আবারও সেই পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু আবার পুনরায় যে আগের মতন দেখতে পারতেছি আমরা। আবার পুনরায় কি আগের মতন চিত্র বা আগের মতন ফুটপাতে এরকম ব্যবসা যানজট হবে কিনা, আমি সেই বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি। আমি দেখতে পাচ্ছি কিন্তু ডিসি সারোয়ার আলম যেতে না যেতেই কিন্তু তারা আবার দেখছি পুনরায় কিন্তু সেই আগের মতন তারা ফিরে আসছেন। আমি সেটাই কিন্তু আপনাদের লাইভে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এইভাবে সিলেটের কিন্তু আমরা এমন একজন নক্ষত্রকে হারিয়েছি যে সিলেটের সিলেটের প্রতিটি মানুষের প্রাণে কিন্তু তিনি একজন উজ্জ্বল নক্ষত্র হিসাবে কিন্তু ছিলেন। সেই মানুষটা আমরা হারিয়ে কি আবারও আগের মতন সিলেট যানজট যুক্ত সিলেটকে আমরা পাবো কিনা জানি না। আমরা সবার কাছে একটি প্রশ্ন কিন্তু থাকতে কিন্তু সিলেটের চিত্রটা কিন্তু পাল্টে গিয়েছিল। আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেটের কিংব্রিজের যে চিত্র। আমরা তো ভেট পোকা মানুষ ভাই, লাগে রৌটা বসতে যায় না এখানে বসে। তো এখানে ফুটপাতে তো সম্পূর্ণ বিষয় আপনাদেরকে তো একটা স্থান দেওয়া হয়েছিল যেটা আপনারা সেখানে ব্যবসা করার স্থানে তো মানুষ যায় না ভাই, তাহলে জমজমাট হয় নাই ভাই। দিনমজুরি মানুষ এই মাত্র খোলা খোলা বেচা কিনি হয়। আপনারা শুনতে পাচ্ছেন যে একজন ক্ষুদ্র ব্যবসায়ী যিনি কিংব্রিজের উপরে বসে তিনি ব্যবসা করছেন। আমরা তার মুখ থেকে আপনাদেরকে শোনালাম। এই জায়গায় বসে নিষিদ্ধ, সারা বাংলাদেশ ফুটপাত নিষিদ্ধ। নিষিদ্ধ হওয়ার পরে আপনি কি এটা মানুষে করে, গরিব মানুষ এই দেশ চলবো কিলা? এই দেশ তো নিয়ে আছেন, এই দেশ গরিবর দেশ, এই দেশ গরিব দেশ। গরিব দেশ বাইরে বাইরে রাষ্ট্র মানুষে গিয়ে চাকরি করিয়া আইনা টেকা আনে বাংলাদেশ। সহযোগিতা করে যে আমার দেশে গরিব মানুষ সহযোগিতা করুক আপনারা। বাইরে দেশে তো আমরা জানি যে ফুটপাতে বসার নিষেধ, বা ফুটপাতে বাইরে রাষ্ট্র তো চলে, তো এরপরেও গরিবরে মিলে হেল্প করে। আমরা আরেকজন বাসমান ব্যবসায়ীর কথা আপনাদেরকে জানালাম। ব্যবসা করা না, দৌড়াইলা পুলিশ তার বুঝছেন, ব্যবসা করতে গেলে সব বাসি দিয়ে দৌড় দেন, সিটির ব্যবসা করা না। তখন তো বইবো বাজার বইবো, কারণ আমরা সারওয়ার সাপ গেছেন কি সার গেছেন কি তখন তো আর বুঝরাও, কারণ যা আসলা টাইম তো আসলে আমরা ক্লিন করতাম। সিলেট ক্লিনও করছিলাম, ধরছিলাম ধরিয়া, তখন তো আর হইলো না, তখন তাদের বিদায় করে দেওয়া হইলো। এটা তো বলা নাই। টাইম যদি আবার যদি আইন, আমার মনে হয় আবার আইলে ওখানে রিটার্ন আইলে সবটা ঠিক হয়ে যাব, সব ঠিক হয়ে যাব। অন্ত জনগণ আমরা তো সকলেও চাই তাই না, আবার আইতা তাদের আবার ব্যাক করতা। সিলেট ক্লিন আছিল, জি 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 খুব ক্লিন আছিল। কিন্তু এখন যে অত টাইম গেছেন, গতকালকে গেছেন আমি, গতকালকে টাইম গেছেন, আজকে তাই তো পুরা জমজমাট। এরাও কিছু ওখানে আসলে নিতা করা যাইতো না, এরার কারণে তাদের বিদায় করে দেওয়া হয়েছে। আর নাইলে ভালো মানুষের তো আজকে জায়গা নাই, আজকাল কোন জায়গা নাই ভালো মানুষের। কারণ একজন ভালো মানুষ আর তাদের আজকে তাকে চিনি না। আমরা তো বহুত থেকে 2008 থেকে মনে হয় তাই ম্যাজিস্ট্রেট আসলাম, তখন তাকে তাদের চিনি, খুব ভালো একজন মানুষ। আমরা প্রবাসে আসলাম, প্রবাস থেকে দেখছি খুব ভালো একজন মানুষ। আমরা পাইছিলাম, আমরা সিলেটের ভাগ্য ভালো ছিল, তাদের পাইছিলাম, কিন্তু আমরা ভাগ্য খারাপ, তাদের রাখতে পারলাম না। ওটাও আমার দাবিটা হইলো কি, যদিও তাই যাই মানে তার মতো আরেকজন মানুষ পাইবো করি আমরা আসা নাই। আমার দাবিটা হইলো কি তাই আবার ব্যাক করতে ছিলেন যে কোনো বাবতে আমরা তাদের সার্ভার সার্ভে আবার আমরা সিলেট চাই। সিলেটের যে ব্যবসা তারপরে যে ক্লিন আস্তে আস্তে এখন আবার কিন্তু পুনরায় আগের মতন রূপদার মধ্যে না, এটা তো খুব খারাপ। এই তো আগের মতো একদম জঙ্গল হয়ে গেছে। আগে তো ক্লিন আছিল, ফসল দিলে দেখছি একদম ক্লিন, এখানে সারা ক্লিন আছিল, কিন্তু এখন তো আর ক্লিন নাই। তো সার গেছেন কালকে, আজকে তো আবার শুরু হয়ে গেছে। আবার চাই 100 বার চাই, 1000 বারও চাই। এর মতো একজন স্যার যদি আমরা সিলেটে থাকুন, অবশ্যই আমরা সিলেট ভালো, আমরা সিলেটে লাগি ভালো। তাই যেখানে থাকুন তাদের অশেষ ধন্যবাদ দিলাম। আর স্যার লাগি দোয়া করি যে আবার আইতে আমরা সিলেট, ও স্যার আইতে আমরা চাই, আমরা দাবি, আমরা সবার দাবি।
আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে আমরা এখানে যে তিন ভিডিওর চিত্রটা দেখি আমাদের লাইভ থেকে একটা এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আসলে বাংলাদেশের আইন তো কাগজ কলমে শুধু মানে প্রকৃত অর্থে সরকারের যেমন মানে পারে না, জনগণও পারে না, আর তাদের জন্য তো একটা ব্যবস্থা করতে হবে। তারা যাবেটা কোথায়? তারাও তো পেট আছে। তাদের ব্যবস্থা করার একটা স্থান দেওয়া হয়, ঠিক আছে? জেলা প্রশাসকের মাধ্যমে কিন্তু একটা স্থান দেওয়া হয়। জেলা প্রশাসক তো অলরেডি ওনাকে বিদায় করে দিয়েছিলেন, ঠিক আছে? ওনার মতো বালা মানুষ তো সারার মতন তো একজন লোক পাওয়াটাও খুব কঠিন। শুধু নট অনলি সিলেট, পুরো বাংলাদেশে ওনার মতন লোক পাইবেন না আপনার খুব জায়গা। এখন আপনার তরফ থেকে কি চাবেন আপনারা? আমাদের কিন্তু একটা জেলা প্রশাসক যদি চিন্তা করে যে ভালো করে যদি চলার ইচ্ছা থাকে, তাহলে তাদেরকে তাদের জায়গায় পৌঁছাই দাও, আর আমরা আপনার মতো করে চলার চেষ্টা করি। সবাই একটি প্রত্যাশা কিন্তু সিলেটে আবারও কিন্তু এই জননন্দিত যে একজন জেলা প্রশাসক ডিসি মহোদয় আবারও তারা ফিরে পেতে চান, এরকমই কিন্তু সবার মনে প্রশ্ন উঠছে, এবং তারা কিন্তু এটা বলতেই চাচ্ছেন যে আবারও পুনরায় কিন্তু সিলেটের জেলা প্রশাসক মহোদয় আবারও ফিরে পেতে চান তারা। এরকম কিন্তু আপনাদেরকে একটা বিষয়, একটা মেসেজ দিয়ে রাখি এখানে কিন্তু যে আবার দেখতে পাচ্ছি যে যারা এই 3-4 মাসের যে অভিযানে যে সিলেটের যে ক্লিন ইমেজ হয়েছিল, তারা কিন্তু সিলেটের সারোয়ার আলম চৌধুরী বিদায় হওয়ার পর থেকেই কিন্তু তারা আবারও সিলেটে ব্যাক করছেন। এখন তারা কিন্তু আবারও সেই ব্যবসায় কিন্তু সিলেটের যে ফুটপাত ব্যবসায় তারা আবারও বসার একটা আমরা তাদের কাছ থেকে মেসেজ পেয়েছি, এবং আপনাদেরকে জানিয়ে রাখি এরকম কিন্তু শত শত ব্যবসায়ী কিন্তু এখনো অপেক্ষায় আছেন কিন্তু এই ব্রিজে বসার জন্য। আস্তে আস্তে যে চিত্রটা আমরা দেখানোর চেষ্টা করলাম, এটার পরেই কিন্তু এটা কিন্তু আরো আগের মতন যানজট সৃষ্টি হবে, আবারও আগের যে সিলেটের যানজট যে তৈরি হয়েছিল সেখান থেকে এই যানজট থেকে মুক্ত করবে কে, সেটাই আপনাদের কাছে প্রশ্ন রেখে আমি এখান থেকে